আসসালামু আলাইকুম। প্রথমত বলে রাখি, এই ভিডিওটি করার একটা কারণ হচ্ছে নুহা সুমাইয়ানের পেট কাটার শ নিয়ে আমি একটি ভিডিও বানাবো ভেবেছি। তো সেটাই আমার কাছে কেন মাস্টারপিস মনে হয়েছে সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। পজিটিভ দিকগুলো বলবো, নেগেটিভ দিকগুলো বলবো। তো প্রথমে কথা বলা যাক পজিটিভ দিকগুলো নিয়ে, কারণ কোনো কিছু ভালো কিছু দিয়ে শুরু করা উচিত। তো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ওয়েব সিরিজে যে হরর কাজটা করেছে নুহা সুমাইয়ান, তার মশারি কাজটা মুভি শর্ট ফিল্মটা আমি দেখেছি, সেই অনুযায়ী বলতে পারি তিনি কিন্তু হরর জনরার জন্য ভালো কাজ করেন এবং তিনি একটা মেটাফরিক স্টোরি আপনাদের সামনে তুলে ধরেন। অর্থাৎ স্ক্রিনে একরকম দেখাবে, তবে সেটাকে আপনাদের হৃদয়ে অন্যভাবে সেটাকে আঘাত করবে। অর্থাৎ একটা স্টোরির মাধ্যমে ওর পেছনে কোনো একটা নতুন স্টোরি বলা। তো সমাজের বিভিন্ন বাস্তবতা তিনি তুলে ধরেন তার স্টোরিগুলোর মাধ্যমে। তো সেরকমই একটা সিরিজ হচ্ছে পেট কাটার শ, যেখানে 4টি এপিসোড রয়েছে। এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ, মিষ্টি কিছু, লোকে বলে এবং নিশির ডাক, যেখানে মেছোভূত, জিন, কুসংস্কার এবং নিশিভূত নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এই গোটা সিরিজে এগুলোর বিহাইন্ডে সামাজিক কিছু বাস্তবতার দৃষ্টিভঙ্গি আমাদের সামনে তুলে ধরে, যেটা একদিক থেকে ভালো আমাদের ওয়েব সিরিজের ক্ষেত্রে। এবং বাই দ্য ওয়ে, এখানে আমাদের যে পারফেক্ট যে দিকগুলো, অর্থাৎ যে কারণে এটা মাস্টারপিস, তার একটি কারণ যারা অভিনয় করেছে, পারফরমেন্স করেছে, অসাধারণ পারফরমেন্স করেছে প্রত্যেকটা অ্যাক্টর এখানে কিন্তু ভালোভাবে কাজ করেছে এবং মেকআপ আর্টিস্টরাও ভালো কাজ করেছে, যার ফলে ভৌতিক কোনো সিন বা বিষয়গুলো এবং মেছোভূতের যে লুক সেটা কিন্তু অসাধারণ হয়েছে প্রথম যে এপিসোডটা। এবং এখানে কিন্তু সবার অভিনয় আমি বললাম ভালো হয়েছে। নুহা সুমাইয়ান, যিনি কিনা এই মুভির ডিরেক্টর, একই সঙ্গে এডিটর, তার এই কাজ কিন্তু সুন্দরভাবে আমাদের সামনে তিনি তুলে ধরেছেন তার এডিটিংয়ের মাধ্যমে, সেটাও অসাধারণ তার ডিরেকশনের মাধ্যমে। কারণ মাথার মধ্যে সব কিছু চলে যে আমি এইভাবে একটা মুভি তৈরি করবো, বাট সেটাকে তুলে ধরা মাধ্যমটা অনেক সুন্দর তার এই ওয়েব সিরিজের মাধ্যমে, সেটা বোঝা যায়। এবং মেটাফরিক যেটা বললাম, অর্থাৎ মুভিতে বা একটা ফিল্মে আপনার সামনে কোনো কিছু তুলে ধরা হচ্ছে, বিহাইন্ডে অন্য কিছু সেটাকে বোঝাচ্ছে। অর্থাৎ ধরুন এখানে মেছোভূতের যে কাহিনীটা রয়েছে, যেখানে মেছোভূত সেও একটা নারী যে বিল্ডিংয়ে মেয়ে নিষেধ সেখানে আসছে, অর্থাৎ ছেলেদের হোস্টেলে আসছে। বাট এখানে যেভাবে দেখানো হয়েছে যে নারীটা কীভাবে শোষিত হয় বা নির্যাতিত হয়, সেই নির্যাতিত নারী প্রতিবাদ করলে কী হয় সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং এখানে যে ক্যারেক্টারটা রয়েছে, যে ছেলে ক্যারেক্টারটা রয়েছে, তার দৃষ্টিভঙ্গি, তার বাবার, তার দাদুর দৃষ্টিভঙ্গি বা নানা, আমার ঠিক মনে নেই তো, আর হচ্ছে তার মায়ের দৃষ্টিভঙ্গি, সেগুলো তুলে ধরা হয়েছে। যে তার মা বলছে কখনোই পিঠ দেখিয়ে চলে আসবে না, সামনাসামনি করে আঘাত করবে, আর যে কাজ বুক করতে পারে সেটা পিঠ করতে পারে না। তো এরকম অসাধারণ কথা রয়েছে যেগুলো কিন্তু আপনাকে একরকম মোটিভেট করতে পারে। আর এখানে আপনার মিষ্টি কিছু যে পর্বটা রয়েছে, সেখানে চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা, যে হঠাৎ করে অনেক কিছু মনে রাখার শক্তি পায়, যে কারণ সে মনে রাখতে পারে না কোনো কিছু, জিনের মাধ্যমে সে শক্তিটা পায়, কিন্তু পেতে 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 মস্তিষ্ক আর কাজ করে না এবং সে কিন্তু মারাও যায়। অর্থাৎ এখানে কিন্তু অনেক মেটাফরিক রয়েছে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন এখানে কি বোঝানো হয়েছে। এছাড়া তো লোকে বলে সেটা হচ্ছে কুসংস্কার বিষয়ে অনেক কিছু রয়েছে। আসলে কুসংস্কারগুলো কীভাবে আসলো, সেগুলোর উৎপত্তি কোথায় থেকে, সেগুলো অর্থাৎ বিভিন্ন আমরা কথা বলি না, যেরকম হচ্ছে ফল খেলে গাছ, মানে ফলের বীজ খেলে গাছ বের হয়ে যাচ্ছে বা এরকম কিছু। তো এই যে কুসংস্কার যে বিষয়গুলো, এগুলো কোথায় থেকে আসে, একটা গল্প থেকেই তো আসে না। যেখানে একটা জিনিস বলা হয়েছে যে হচ্ছে ধোঁয়া থেকে ধোঁয়া আছে, তার মানে আগুনের উৎস তো আছে, আগে ধোঁয়া তো লাগে, তাই না? এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং লাস্টের যে এপিসোডটা, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, নিশিভূত। সো সেটা অবশ্যই আপনারা দেখবেন, আশা করি দেখেছেন, অনেকেই দেখেছে, সে অনেক আগে তো এটা রিলিজ করা হয়েছে। আপনারা এটা দেখতে পাবেন চরকিতে। সো আশা করি আপনারা দেখবেন। চরকির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো, আর না দিতে পারলে আমরা সকলে জানি কীভাবে দেখতে হয়। চরকিতে যাবেন এবং সাইন ইন করে নেবেন 6 মাসের জন্য, জাস্ট আপনার 299 টাকা। তো এই ছিল আজকের ভিডিও। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, যে নেগেটিভ বিষয়। সো এপিসোডগুলোর মধ্যে ইন্টার কানেক্টেড কিন্তু সেভাবে কিছু ছিল না 4টে এপিসোড হওয়ার পরও। তবে লাস্ট এপিসোডে এসে একটা ছোট্ট একটা সিনের মাধ্যমে সবগুলো কিন্তু সেট আপ হয়ে যায়। সিজন 2 আসবে কিনা সে নিয়ে তেমন কোনো কথা আমরা জানি না। তো আশা করি যদি আসে তাহলে সব কিছু কিন্তু ভালোভাবে হবে।
সো নেগেটিভ বিষয়টা হলো। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু 4টা এপিসোড একটা আকাঙ্ক্ষা থেকেই যায়, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু পূর্ণ হয়নি। আমরা আরও চাচ্ছিলাম, মানে এরকম বিষয় চলে আসে না, তো সেরকম কিন্তু একটা ওয়েব সিরিজ হয়েছে, অসাধারণ একটা মাস্টারপিস। এবং তার যে শর্ট ফিল্ম পেট মশারি, সেটা নিয়ে আমি যদি আশা করি, আমি যদি ভাবি সেটা নিয়ে আমি ভিডিও বানাবো। আর যারা আমার চ্যানেল নতুন, এটা আমার ফার্স্ট ভিডিও, যদিও আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।